অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত সেই শীতকাল চলেই এসেছে, যখন আমরা মিঠে রোদ্দুরে বসে কমলা লেবুর খোসা ছাড়িয়ে খেতে ভীষণ ভালোবাসি। আর এই কমলা লেবু নিয়েই আমার আজকের ভিডিওটা। না, একদমই ভাববেন না এটা সিটং এর কোনো ভিডিও। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি আজ কোন জায়গার ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি চলে এসেছি সুধীর বাবুর নার্সারি তথা কমলা লেবুর বাগান নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে। শিয়ালদা থেকে হাবড়া বা বনগাঁগামী যে কোনো ট্রেনে উঠে অশোকনগর বা হাবড়া যে কোনো জায়গায় নেমেই এই কমলা লেবুর বাগানে পৌঁছানো যায়। যদি আপনারা অশোকনগরে নামেন তাহলে অশোকনগরে নেমে কচুয়া মোড় হয়ে আসবেন, অথবা যদি হাবড়ায় নামেন তাহলে হাবড়া থেকে কচুয়া মোড় হয়ে সেনডাঙ্গা যাওয়ার অটোতে উঠে পড়বেন। তবে আমার মতে যদি আপনাদের সঙ্গে বাচ্চা বা বয়স্ক কেউ থাকেন, বা যদি আপনারা অন্তত 4-5 জন থাকেন সবাই মিলে, তাহলে সবথেকে ভালো হয় যদি আপনারা একটা টোটো রিজার্ভ করে নেন। বর্তমানে বাগানটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে প্রত্যেক অটো বা টোটো ড্রাইভার এই বাগানটি চেনেন। তবুও যদি প্রপার একটা নাম বলতেই হয় তাহলে আপনারা বলবেন ভান্ডারাগাছা যাব। এই ভান্ডারাগাছা থেকেই হাঁটা পথে আপনারা এই কমলা লেবুর বাগানে পৌঁছে যেতে পারবেন। বাগান খোলা বা বন্ধ হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। মোটামুটি যতক্ষণ দিনের আলো রয়েছে আপনারা বাগানে ঢুকতেই পারেন। যেহেতু শীতের বেলা তাই চেষ্টা করবেন অন্তত 3টে কি 3:30-র মধ্যেই সেখানে পৌঁছে যাওয়ার, কারণ পুরো বাগানটা ভালোভাবে ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। আর একটা কথা, অবশ্যই এখানে ফল ছিঁড়লে আপনাদের কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে, তাই ভুলেও ফল ছিঁড়বেন না। বাগানের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা প্রতি ব্যক্তি। মাত্র 10 টাকা দিয়ে এখানে আপনারা দারুণ সুন্দর কমলা লেবুর বাগান দেখতে পাবেন। তবে হ্যাঁ, লেবুগুলি বেশ উঁচুতে রয়েছে, তাই হাতে ছোঁয়া লেবুর সংখ্যা কিন্তু খুবই কম। যত খুশি লেবুর ছবি তুলুন বা নিজেদের ছবি তুলুন, ভিডিও করুন, কারোর কোনো আপত্তি নেই। শুধু খেয়াল রাখবেন যেন গাছগুলোর বা ফলের কোনো রকম ক্ষতি না হয়। তবে শুধুমাত্র কমলা লেবুই নয়, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সবেদা ও নানান রকম ফুল গাছের পাশাপাশি সুধীরবাবু এবারে তার বাগান ও নার্সারিতে করেছেন আঙুরের উপরে কিছু পরীক্ষা নিরীক্ষা। ছাতকি, সাতগুড়ি, কামকট, পাকিস্তানি কমলা, ভুটানি কমলা, হানি মার্কট, ডেকোপন, পাঞ্জাব কিন্নু, ঝুরি কমলা, ফলরানি ছাড়াও বিভিন্ন প্রজাতির মৌসুম্বি ফলও রয়েছে এই বাগানে। সুধীরবাবু আমাদের জানালেন যে নভেম্বর মাসে যখন এই বাগান উদ্বোধন হয়, মানে জাস্ট দর্শকদের জন্য খুলে দেওয়া হয়, সেই সময় উনি কিছু লেবু দর্শকদের টেস্ট করার জন্য দেন। আমি তো নেক্সট বছর একদম বাগান খোলার সময়তেই ওনার এই বাগানে চলে যাব আর এই সব ধরনের লেবু টেস্ট করে আসব। তার জন্য কি দরকার জানেন? ওনার ফোন নাম্বার, তাই তো? হ্যাঁ, পেয়ে যাবেন। সেই ফোন নাম্বারও আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যাতে আপনারা জানতে পারেন যে কত তারিখে এই বাগান খুলছে। এই দেখুন, এটা হচ্ছে কাঁটাবিহীন বেল গাছ। হ্যাঁ, এই বেল গাছটা কাঁটা নেই। এছাড়াও রয়েছে মিষ্টি তেঁতুল। তাছাড়া ওনার এই বাগানে
প্রচুর আম গাছ রয়েছে এবং আম গাছের অনেক চারাও বানানো হচ্ছে। এই চারা গাছগুলি কিন্তু বিক্রয় করা হয়। এছাড়াও রয়েছে প্রচুর জাম গাছ। দেখুন সামনে রয়েছে ছোট ছোট জাম গাছ, এগুলো কিন্তু কালো জামের গাছ। আম গাছ তো প্রচুর রয়েছে এখানে, জাম গাছের সংখ্যাটা একটু কম। পেয়ারাও রয়েছে। এছাড়া রয়েছে সুইট লেমন। এই যে গাছটা দেখছেন, এখানে যে লেবুগুলো রয়েছে, এই লেবুগুলো খোসা সমেত খেতে হয়। এগুলো নাকি খুবই মিষ্টি হয়। বেশ কিছু লেবু গাছে তো এখন থেকেই আবার নতুন করে ফুল দেখা যাচ্ছে। আমার তো এই লেবু বাগান ভীষণ ভালো লেগেছে, আর আমি ডিসাইড করেই ফেলেছি এবার থেকে প্রত্যেক বছর শীতকালে একবার করে অন্তত এই কমলা লেবুর বাগানে চলে যাব। এটা কিন্তু একটা দুর্দান্ত পিকনিক স্পটও বটে। আপনারা চাইলেই আশেপাশের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে কোথাও একটা বসে খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে একটা ছোটোখাটো চড়ুই ভাতি সেরে ফেলতেই পারেন। তবে সেটা অবশ্যই এই বাগানের ভেতরে নয়। তবে হ্যাঁ, বাগানের বাইরে অনেক মুখরোচক খাবার দাবারের দোকান রয়েছে। রয়েছে কিছু ফ্রেশ সবজি, চাইলে সেগুলো আপনারা কিনতে পারেন। টোটো ভাড়া করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে এই বাগানের আশেপাশে রয়েছে প্রচুর বাঁধাকপি এবং ফুলকপির ক্ষেত। সেখানে এই মাঠেই বাঁধাকপি এবং ফুলকপি একদম কেটে কেটে বিক্রি করা হচ্ছে। একদম দেশি বাঁধাকপি এবং ফুলকপি এগুলো। তবে দাম কিন্তু বাজারের তুলনায় বেশি। আর রয়েছে আমার মতো যারা ছবি তোলার পাগল, তাদের জন্য দিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেত। শীতকাল আসলেই সর্ষে ক্ষেতে ছবি তোলাটা একদম মাস্ট হয়ে যায়। অনেকেই আমরা বিশেষ করে শাড়ি পরে পৌঁছে যাই সর্ষে ক্ষেতে ছবি তুলব বলে। সেই রোম্যান্টিক জুটি ডিডিএলজের অনেকটা নিজেদেরকেই সিমরান ভাবতে শুরু করি আমরা। চলুন এবার সুধীর বাবুর যে নার্সারিটা রয়েছে সেখান থেকে একবার ঢু মেরে আসা যাক। এই নার্সারিতে রয়েছে লাল রঙের বকফুলের গাছ। এছাড়াও নানা ধরনের গাছ রয়েছে, যেমন অ্যাভোকাডো, তারপর গোল্ডেনেট পেয়ারা, এটা এক ধরনের পেয়ারা গাছ। এছাড়াও নানান ধরনের লেবু গাছের চারা আপনারা এখান থেকেই নিতে পারবেন। আম গাছগুলোতে এখনই মুকুল কিন্তু চলে এসেছে। এখানে নানা ধরনের আম গাছের চারা, সুপুরি গাছের চারা, নারকেল গাছের চারা, এ সমস্ত ছাড়াও আরো প্রচুর চারা আছে। এমনকি আমড়া গাছের চারাও পাবেন। এছাড়া বিভিন্ন ধরনের ফুল গাছের চারাও কিন্তু আপনারা এখান থেকে চাইলেই কিনতে পারবেন। এখানে একটা কথা বলে দিই, এখানে যে লেবু গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড় বড় টবের মধ্যে করা। এগুলো কিন্তু কোনোটাই মাটিতে এই গাছগুলো করা নেই। তাই আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে এখান থেকে লেবু গাছের চারা নিয়ে গিয়ে বাড়িতে বড় টবের মধ্যে লাগিয়ে আপনারাও নিজেদের বাড়িতে এত বড় বড়ই মৌসম্বি এবং কমলা লেবু ফলাতে পারবেন। কিভাবে গাছের পরিচর্যা করতে হবে সেটাও ওনারা বলে দেবেন। সন্ধ্যা প্রায় হয়েই আসছিল, তাই এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে গেলাম কাঠিয়া বাবার আশ্রমে। এই কাঠিয়া বাবার আশ্রমটা কিন্তু এই কমলা বাগানের বেশ কাছে। আপনারা একসঙ্গে দুটো জায়গাও ঘুরে আসতে পারবেন। তবে হ্যাঁ, তার জন্য আরো অনেকটা তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে, কারণ এই আশ্রমটাও বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন সন্ধ্যা প্রায় হয়েই এসেছে, তাই খুব ভালো করে জায়গাটা ঘুরে দেখতে পারিনি। ইচ্ছে আছে
আরও একদিন বেশ দিন থাকতে থাকতে এই আশ্রমে যাব। যাই হোক, গিয়ে যখন পড়েছিলামই তাই ছোট ছোট কিছু কিছু ভিডিও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তবে খুব ভালোভাবে এই আশ্রমটা আমি সেই দিন ভিডিওগ্রাফি করতে পারিনি। তবে আপনাদের বলা রইল, যদি আপনারা ওদিকে ঘুরতে যান তবে এই আশ্রমটা ঘোরার জন্যও হাতে অন্তত ঘন্টা খানেক সময় রাখবেন। চলুন এবার যে মেইন মন্দিরটা রয়েছে সেই মেইন মন্দিরের দিকে যাওয়া যাক। যে তিনটে ছোট ছোট মন্দির দেখলেন, ওই তিনটে ওখানের যে তিনজন কাঠিয়া বাবা ছিলেন, তিনজন সন্ত, তাদের মূর্তি সেখানে স্থাপিত রয়েছে। আর যে মেইন বড় মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা হচ্ছে এটা। এখানে মাঝখানে যে বড় মূর্তি রয়েছে সেটা রাধা কৃষ্ণের রয়েছে। এছাড়া যিনি কাঠিয়া বাবা ওনার ছবি রয়েছে। ওদিকটাতে দেখুন সন্তদের থাকার জায়গা রয়েছে এবং আরেক পাশে অতিথি নিবাস অর্থাৎ বাইরের মানুষদের থাকার জায়গাও এখানে রয়েছে। সব মিলিয়ে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।